জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। বাঙালি হিন্দুদের ছাওয়া দেখা উচিত না। হ্যাঁ, আবারও স্পষ্ট করে বলছি, বাঙালি হিন্দুদের দেখা উচিত না ভিকি কৌশল অভিনীত ছাওয়া। যে জনজাতি আজকাল নিজেদের সংস্কৃতি তো দূর, নিজেদের ভাষা বলতে লজ্জা পায়, যে বাঙালির একটা বিশাল অংশ ওই বাংলাদেশ থেকে লাথি খেয়ে ভারতে এসে বলে দেশভাগের সময় কোনো হিন্দু পাশে থাকেনি, কিন্তু এটা সুকৌশলে এড়িয়ে যায় যে কেন ওই দেশ ছেড়ে আসতে হয়েছিল। যাদের কাছে তুলসী গাছে জল দেওয়া, জন্মদিনের পায়েস খাওয়া ব্যাকডেটেড কালচার, কিন্তু বড়দিনের ক্রিসমাস ট্রি বা জন্মদিনের কেক খাওয়া আধুনিকতার পরিচয়, যে বাঙালি হিন্দুর অধিকাংশই শ্রীমদ্ ভাগবত গীতার একটা শ্লোকও জানে না, বা যাদের পরবর্তী জেনারেশনের অধিকাংশই প্রার্থনা বাদ দিয়ে কনভেন্টে প্রেয়ার করে, যে বা যারা এটা বলতে পারে বা ভাবতে পারে যে স্বামী বিবেকানন্দ একজন ভণ্ড ছিলেন ও শ্রীরামকৃষ্ণদেব মৃগী রুগী, সর্বোপরি অধুনা বাংলাদেশের হিন্দু ধ্বংসলীলার প্রত্যক্ষ প্রমাণও যাদের ঘুম ভাঙাতে পারে না, তাদের যোগ্যতা নেই শিবের বরপুত্র ছত্রপতি শিবাজী শাহাজি ভোসলের যোগ্য পুত্র স্বয়ং শঙ্করের তাণ্ডব স্বরূপ প্রবল প্রতাপী ধর্মবীর ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে জানার বা বোঝার। যারা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি সত্ত্বেও ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তারা ইতিহাস হয়ে গেছে, যাচ্ছে ও ভবিষ্যতেও যাবে। যে বাঙালি হিন্দুর পরবর্তী জেনারেশনের অধিকাংশ সন্তান ভারতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানা তো দূর, নিদের পক্ষে নিজের মাতৃভাষা বাংলা পর্যন্ত বলতে বা লিখতে অক্ষম, তাদের ইতিহাস হওয়া সময়ের অপেক্ষা মাত্র। অনেকের বক্তব্য এই সিনেমাকে সিনেমার মতোই নেওয়া উচিত, এটা আসলে প্রোপাগান্ডা, এটা আসল সত্য মোটেই নয়। আবার অনেকে বলছেন এসব বাজে কথা, মুঘলরা আসলে মহান ছিলেন, ঔরঙ্গজেব আসলেই একজন হিরো ছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমি কোনো সিনেমা নয়, বরং সম্পূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য, ডকুমেন্টেড প্রামাণিক নথি প্রমাণ সহ জানবো আসল সত্য কি। এই ভিডিও তথ্য প্রমাণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটা শুরুতেই আপনাদের বলে দিই চলুন। প্রথমেই ঔরঙ্গজেবের আধিকারিক ইনায়েতুল্লাহ খাঁর কথা মতো মুন্সি পদে কর্মরত সাকি মুস্তাদ খান রচিত মাসির ই আলমগীরি। ঔরঙ্গজেবের মৃত্যুর কিছুদিনের মধ্যেই এই গ্রন্থ রচনা সম্পূর্ণ হয়েছিল, তাই এই গ্রন্থ প্রমাণিত ইতিহাস। কিন্তু এই গ্রন্থে ঔরঙ্গজেবের প্রতিটা কুকর্মকেও ডিফাইন করা হয়েছে। দ্বিতীয়, বিখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার রচিত হিস্ট্রি অফ ঔরঙ্গজেব। যদিও অনেক বুদ্ধিজীবী এই বাঙালি ঐতিহাসিককে সাম্প্রদায়িক ভাবেন, তাই অবশেষে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ কোনো ঐতিহাসিকের সহায়তা নেব, যিনি হিন্দু বা মুসলমান কোনো পক্ষেই ছিলেন না। ইটালির পর্যটক নিকোলো মানুচি রচিত স্টোরিয়া ডো মোগোর, যিনি ঔরঙ্গজেবের সময়কালেই ভারতবর্ষে ছিলেন। এছাড়াও ঔরঙ্গজেবের নিজের দেওয়া অফিসিয়াল অর্ডারের নথি, উইকিপিডিয়া ও অন্যান্য বিভিন্ন প্রামাণিক সোর্স থেকে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। তো আসুন দেখে নিই, সত্যিই কি এটা সিনেমা, নাকি এখানে মিথ্যা দেখানো হয়েছে? এটা কি আসলেই প্রপাগান্ডা, নাকি আসলেই সব সত্যি? চলুন দেখা যাক। ইতিহাস বারবার আমাদের চোখের সামনে প্রকট হয়ে চিৎকার করে বলে, ওঠো, জাগো, সত্যকে জানো, নিজেকে রক্ষা করো। যদ্যপি কাকস্য পরিবেদনা, তথাপি ভারতবর্ষের অলঙ্কার ছত্রপতি শিবাজির পুত্র শম্ভুরাজের বীরত্বের প্রতিচ্ছায়া চলচ্চিত্র ছাওয়া সদ্য মুক্তি পেয়েছে, ও আমি সেটা দেখে এসেছি সিনেমা হলে। যদিও এটা কোনো সিনেমা রিভিউ চ্যানেল নয়, কিন্তু একটা কথা ভুললে চলবে না, ছত্রপতি শিবাজি বা সাম্বাজি বা মোঘল শাহজাহান বা ঔরঙ্গজেব কেউ কিন্তু সিনেমার ক্যারেক্টার নয়, এরা চন্দ্র সূর্যের ন্যায় বাস্তব চরিত্র। আর সনাতন তথা ভারতবর্ষ সম্পর্কে আমি এই চ্যানেলে আলোচনা করি, তাই আসুন একটু জানার বা বোঝার চেষ্টা করি কি এই ছাওয়া, কেন এই সিনেমা ভারতবর্ষের জন্য অত্যন্ত জরুরি মাইল ফলক। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। জগতের পিতামাতা পার্বতী ও পরমেশ্বর শিবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যাঁ, এই সিনেমা তাদেরই দেখা উচিত
যাদের ভারতবর্ষের আসল বীর যোদ্ধাদের সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। এই সিনেমা তাদেরই দেখা উচিত যারা মোঘল সাম্রাজ্যের মুসলমান শাসকদের নৃশংসতার সত্যতাকে দেখার মতো বুকের পাটা রাখেন। এই সিনেমা তাদেরই জন্য যারা সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার ক্ষমতা রাখেন। হ্যাঁ, এই সিনেমা একজন ভারতীয় বীর ছত্রপতি ও কাপুরুষ মুসলমান মুঘলের, যেখানে হাত পা বেঁধে রেখে প্রচন্ড অত্যাচার করেও পরাজিত হন ঔরঙ্গজেব, আর বীরের মৃত্যুবরণ করেও জিতে যান ছত্রপতি সম্ভাজি। हाथी घोड़े तोप तलवारें फौज तो तेरी सारी है, पर जंजीर में जकड़ा राजा मेरा अब भी सब पे भारी है। আজ আমরা এই সত্যকে আমাদের পাঠ্যপুস্তকে পাই না। আমরা বাবর থেকে শুরু করে ঔরং পর্যন্ত প্রত্যেকের নাম জানলেও জানি না ভারতবর্ষের রত্ন ছত্রপতি শিবাজির পিতামাতার নাম। আমরা জানি না সম্ভাজির আত্মত্যাগ আমাদের ইতিহাস বৈদেশিক শত্রুদের মিত্ররূপে আমাদের সামনে প্রস্তুত করে আমাদের চোখ অন্ধ করে দিয়েছে। তাই জ্বলন্ত অগ্নির ন্যায় জ্যোতিমান, জঙ্গলের সিংহের চেয়েও অধিক শক্তিশালী ভারতীয় রাজশক্তি আমাদের চোখের সামনে থেকে মুছে গেছে। তাই এই ধরনের সিনেমা সেই ছাই চাপা সত্যের প্রকাশ। মনে রাখতে হবে, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ পাবেই। খাওয়া সেই ছাই চাপা অঙ্গার। আমি জানি এই ভিডিওটি অনেকের জন্য কমফোর্টেবল নাও হতে পারে, ও আমি জানি সমাজের এক সুবিশাল অংশ এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে গালাগাল দেবে। কিন্তু একজন ভারতীয় হিসেবে ভারতবর্ষের সত্যকারের ইতিহাস আপনাদের সামনে বলার জন্য যদি আমায় গালাগাল খেতে হয়, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ছত্রপতি শিবাজির স্বপ্নের স্বরাজ সম্পর্কে আমরা কতটুকু জানি, কতটুকু আপনি আপনার স্কুলের পাঠ্যপুস্তকে পড়েছেন, বা আজকের জেনারেশনই বা কতটুকু পড়ছে। কিন্তু জানলে অবাক হবেন, এই স্বরাজের স্বপ্নই ভারতকে ভারতবর্ষে রূপান্তরিত করেছিল। ভারতের জনগণ বৈদেশিক শত্রুর আক্রমণে তখন বিপর্যস্ত। কখনো পর্তুগিজ, কখনো গ্রিক সৈন্য, তারা যে যখন পেরেছে স্বর্ণের ভারতবর্ষকে লুট করেছে, ধ্বংস করেছে মন্দির, হত্যা করেছে নির্বিচারে। কিন্তু যখন মুসলমান মোঘল শাসন শুরু হলো, তখন সেই সবকিছুর সীমা অতিক্রান্ত হলে ভারতবর্ষ যেন ভুলেই গেল যে মাথা তুলেও বেঁচে থাকা যায়। দিনের বেলা বিবাহের আয়োজন করলে মোঘল সৈন্যরা কন্যাকে অপহরণ করে নিজেদের রসনা তৃপ্তির আয়োজন করলো। তাই হিন্দুরা লুকিয়ে রাতে বিবাহের ব্যবস্থা করলো। স্বামীর মৃত্যু হলে নিঃসহায় নারীকে তুলে নিয়ে যেতে লাগলো মোগলরা। তাই অসহায় নারীরা মৃত স্বামীর সাথে সহমরণে যেতে শুরু করলেন। হ্যাঁ, এটা এতটাই বেশি হলো যে সতীদাহ অত্যন্ত সাধারণ জলভাত হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে সতীদাহ নিশ্চিহ্ন হলেও রাতের বিবাহ কিন্তু আজও জ্বলন্ত সাক্ষ্য দিচ্ছে। আজও কিন্তু হিন্দুদের বিবাহের যজ্ঞ রাত্রিকালেই হয়। যাই হোক, এমন একটা নিঃসহায় হেরে যাওয়া জাতিকে পুনরায় বাঁচিয়ে তুলতে স্বয়ং শিবই জন্ম নিলেন মা জিজাবাইয়ের গর্ভে। তিনি শুধু স্বরাজের স্বপ্ন দেখালেন তাই নয়, দেবাদিদেব মহাদেব শিবের ন্যায় তার প্রচন্ড তাণ্ডবের প্রতাপে কেঁপে উঠল মোঘল। ছত্রপতি শিবাজি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত এই ভারত মায়ের জন্য উৎসর্গ করেন। তার প্রতাপ এতটাই মোগলদের ভীত করেছিল যে ছত্রপতির মৃত্যুতে মোগলরা আনন্দে মেতে ওঠে ও ভাবে মারাঠার বীরত্বের অবসান হলো, এবার অতি সহজেই পুরো ভারতে মোগল শাসন হবে। शिवाजी गया, अब दक्कन की जमीन खुद ब खुद हमारी जमीन से जुड़ जाएगी। কিন্তু শিবের কি মৃত্যু হয়? হতে পারে। এক শিব সিংহাসন ছাড়লেন তো সিংহাসনে বসলেন শিবের পুত্র শম্ভ, ছত্রপতি শিবাজির পুত্র, মাত্র 30 বৎসরের যুবক ধর্মবীর ছত্রপতি শম্ভুজি মহারাজ। छत्रपति संभाजी महाराज की 1681 থেকে 1689 পর্যন্ত তিনি মোগলদের সাথে, পর্তুগিজ ডাকাতদের সাথে, এমনকি ইংরেজ ও ডাচ কলোনাইজেশনের বিরুদ্ধে প্রবল প্রতাপে যুদ্ধ করেন। আমাদের সেনা কতজন ছিল জানেন? মাত্র 20,000। আর এই 20,000 সৈন্য নিয়ে তিনি 8 লক্ষ মোগল সৈন্যকে যুদ্ধে পরাজিত করেন। তাও একবার নয়, বারবার বারবার বারবার। মোগলদের এতটুকু ক্ষমতা হয়নি যে বীর ছত্রপতি সামান্য পায়ের নখটুকু পর্যন্ত স্পর্শ করতে পারে।
শম্ভুজির বীরত্বে মোগল সৈন্য বারবার পরাজয়ের ফলে ঔরঙ্গজেবের নজর বুন্দেলখণ্ড, পাঞ্জাব, রাজস্থান থেকে সরে যায়, যার ফলে সেখানকার ভারতীয় বিরোধী শক্তির অভ্যুত্থান ঘটে ও মোগলদের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে। কিন্তু ছত্রপতি সম্ভাজির প্রবল বীরত্ব ঔরঙ্গজেবকে আমৃত্যুকাল পর্যন্ত ভারতবর্ষের দক্ষিণে আটকে থাকতে বাধ্য করেছিল, কারণ সম্ভাজিকে দমন না করলে তিনি মোগল সৈন্যদের শেষ করে দিতেন। আবার অন্যদিকে প্রচুর চেষ্টাতেও ঔরঙ্গজেবের ক্ষমতা হলো না সম্ভাজিকে দমন করার, যার ফলে ঔরঙ্গজেব ভারতের দক্ষিণে আটকে থাকলেন। আর এটাই ছিল ছত্রপতি সম্ভাজির কন্ট্রিবিউশন এই স্বরাজ্যের প্রতি। ছত্রপতির এই স্বরাজ শুধু মারাঠাদের জন্য সীমাবদ্ধ ছিল না। এই ভারতকে যারা মা বলে, যাদের ধমনীতে বিশুদ্ধ পবিত্র ভারতের রক্ত প্রবাহিত হয়, যারা এই মাটিতে জন্মে এই মাটিকে পায়ের নিচে নয় মাথায় করে রাখতে জানে, স্বরাজ তাদের প্রত্যেকের জন্য ছিল। এই স্বরাজের স্বপ্নে বিভোর হয়ে সম্ভাজি মহারাজ তার মাত্র 9 বৎসরের শাসনকালে 120টি যুদ্ধ করেন ও একটিতেও তিনি পরাজিত হননি। এটা আমি বলছি না, বলছে ইতিহাস, ইতিহাসের প্রতিটি নথি। কিন্তু সাধারণ জনগণ, অধিকাংশ বাঙালি হিন্দুর এত ইতিহাস জেনে তো কাজ নেই। না তারা আগে জেনেছে, না তারা আজকেও জানতে চায়। আর যদিও বা জানলো, তবে মনে রাখতে তাদের ঘোর আপত্তি। তাই হে বাঙালি জনগণ, আপনারা এই সিনেমাটি দেখবেন না। যদি আপনি মোগলদের আসল চরিত্র জানতে ও মনে রাখতে না চান, এই সিনেমা আপনার জন্য নয়, এই সিনেমা আপনি দেখবেন না। হ্যাঁ, এটা দেখবেন না যদি আপনিও সেই দলে পড়েন যাদের মনে হয় ঔরঙ্গজেব ও সম্ভাজি দুজনেই তো আসলে এক, কোনো পার্থক্যই নেই, দুজনেই নিজের পক্ষে যুদ্ধ লড়েছে। তবে দেখবেন না এই সিনেমা। হ্যাঁ, পার্থক্য আছে, সুবিশাল পার্থক্য আছে এই দুজনের মধ্যে। যেখানে অত্যাচারী মুসলমান শাসক ঔরঙ্গজেব ভারতের মাটিতে জন্মে নিজেকে তুর্কি ভাবতেন, সেখানে সম্ভাজি মহারাজ একজন সত্যিকারের ভারতীয় ছিলেন। ঔরঙ্গজেব নিজের পিতা শাহজাহান ও দাদা দারা শিকোকে হত্যা করে সিংহাসনে বসেন। हमारे पूरे खानदान की लाश पर खड़े होकर हमने ये ताज पहना था। আর সম্ভাজি নিজের পিতা ছত্রপতি শিবাজিকে ঈশ্বর জ্ঞানে পূজা করতেন। छत्रपति शिवाजी महाराज। সম্ভাজি মহারাজ 10টির বেশি ভাষা জানতেন ও ভারতের প্রতিটি মত, পথ ও ভাষার প্রতি সমান সম্মান দিতেন। সেখানে ঔরঙ্গজেব নিজের মতাদর্শ, পরম্পরাকে শ্রেষ্ঠ মনে করতেন ও ভারতের সংস্কার, ঐতিহ্য, মতাদর্শকে ধ্বংস করার স্বপ্ন দেখতেন। जहां जहां भगवा रंग नजर आए उसे लाल कर दो। তাই বীর সম্ভাজি মহারাজ ও মোগল ঔরঙ্গজেব কখনোই এক নয়। আর এই দুইজনের মধ্যে পার্থক্য যদি আপনি বুঝে থাকেন, তবে অবশ্যই নিচের লাইক বাটন ও লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকবেন, যাতে আমি এটা বুঝতে পারি যে এই ধরনের ভিডিও আপনারা কতটা পছন্দ করছেন বা করছেন না, ও আরও এই ধরনের ভিডিও বানাতে যাতে আমি উৎসাহ পাই। অবশ্য দুর্ভাগ্যের কথা এটাই যে এই ধরনের সিনেমা বা এই ধরনের ভিডিওর বিপক্ষেও কিছু ভারতীয় আছেন যাদের বক্তব্য মোগল সম্রাট ঔরঙ্গজেব মোটেই ভিলেন ছিলেন না, তিনি আসলে হিরো ছিলেন, হিরো। আবার অনেকের বক্তব্য মোগলদের বিরুদ্ধে কথা বলা মানেই সাম্প্রদায়িক, যে রাজা হয় সে অত্যাচার করে, এতে আবার অবাক হওয়ার আছেটা কি? হিন্দু মুসলমান যে খুশি রাজা হোক, সে প্রজার অত্যাচার করবেই। কিছু লোক বলেন ঔরঙ্গজেব যত না মন্দির ভেঙেছেন, তার থেকে বেশি মন্দির বানিয়েছেন। ঔরঙ্গজেব মোটেই হিন্দু বিরোধী ছিলেন না। তাহলে আসুন আসল ঔরঙ্গজেবের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। ঔরঙ্গজেবের সময় হিন্দুদের আতশবাজি জ্বালানোর উপরে নিষেধাজ্ঞা ছিল। ঔরঙ্গজেব নিজে হিন্দুদেরকে ইসলামে কনভার্ট করার উৎসাহ দিতেন, প্রয়োজন হলে টাকা দিয়ে। যারা মুসলমান নন, ঔরঙ্গজেবের নির্দেশে তাদের থেকে জাকাত বা বিশেষ কর আদায় করা হতো, কারণ শুধু এটাই ছিল যে তারা মুসলমান নয়, তারা অন্য ধর্মের। বাদশার নির্দেশে সমস্ত হিন্দু কর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়, অর্থাৎ কোনো হিন্দু রাজকর্মচারী হতে পারতেন না। যেহেতু প্রচুর সংখ্যক হিন্দু কালিকাজি মন্দিরে পুজো দিতেন, তাই 3রা সেপ্টেম্বর 1667 সালে ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংসের নির্দেশ দেন। বেনারসের মন্দিরে ছাত্ররা বেদ, উপনিষদ ইত্যাদি অধ্যয়ন করতেন। 1689 সালের 9 এপ্রিল বাদশাহ আদেশ দেন অতি শীঘ্রই এই সমস্ত বিদ্যাচর্চার স্থানগুলো যেন ধ্বংস করা হয়। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য হিন্দুদের থেকে তিনি জিজিয়া কর আদায় করতেন, এই হিন্দু প্রিয় মহান হিরো ঔরঙ্গজেব। এছাড়াও 1689 সালে কাশী বিশ্বনাথ মন্দির, 1670 সালের রমজান মাসে মথুরার কেশব রায় মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন তিনি।
শুধু তাই নয়, ১৬৭৯ সালের ২৫শে মে তার নির্দেশে মন্দিরের বিগ্রহগুলি জামা মসজিদের সিঁড়ির নিচে পুঁতে দেওয়া হয়, যাতে সবাই সেগুলিকে মারিয়ে যায়। কিন্তু একটা কথা ভেবে দেখা, সেটা হলো মোঘল সম্রাট ভারতের উত্তরের অংশের প্রচুর মন্দির ধ্বংস করেন, কিন্তু তারা দক্ষিণে ধ্বংস করলেন না কেন? কারণ এই মারাঠারা ভারতবর্ষের দক্ষিণের অংশকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিল, তারা মোঘলদের আটকে দিয়েছিল। তাই আজও আপনারা ভারতবর্ষের দক্ষিণে সেই সুন্দর সুবিশাল পুরাতন ঐতিহাসিক মন্দিরের দর্শন পান। ছত্রপতির ছত্রছায়ায় এই মন্দিরের সুরক্ষা বিদ্যমান ছিল এবং এই মন্দিরের তেজেই তেজস্বী পুত্ররা বারবার মোগলদের আটকে ছিল। আজকের দিনে যে বা যারা মন্দিরে যাওয়া, পুজো দেওয়া বা ধ্যান জপকে ফালতু জিনিস বলে মনে করেন, তাদের মাথায় এই মন্দিরের মাহাত্ম্য কোনোদিনই ঢুকবে না। প্রতিটি হিন্দু মন্দির এই ধর্ম, এই নিয়মানুবর্তিতা, এই ব্রহ্মচারিত্ব, এই আত্মা অনাত্মা সম্পর্ক, এই দেশমাতার প্রতি টানকে আরো দৃঢ় করে। নিয়মানুবর্তিতা শারীরিক ও মানসিক উন্নতির কারণ হয়। এই ধর্মই অনেক হয়েও এক হতে শেখায়। তাই সিনেমার এই অংশে আমরা দেখি সম্ভাজির চরিত্রের ভিকি কৌশল বলছেন, আমরা বীর, বীরের রক্ত বইছে আমাদের ধমনীতে, আমাদের মস্তক শুধুমাত্র এই দেশ মাতার সামনেই নত হয়। মোগলদের সামনে এই মাথা নত হবে কিভাবে? जो तख्त के लिए अपने बाप भाई बेटे की जान ले ले, वो हमारा ईमान खरीदेगा। हम मराठा है, मराठा। ছত্রপতি শিবাজির স্বরাজের স্বপ্নকে আগে নিয়ে যাচ্ছিলেন যোগ্য পুত্র সম্ভাজি মহারাজ, কিন্তু দুর্ভাগ্য, তার পরাজয়ের কারণ অন্য কেউ নয়, তার নিজের আপন লোকই ছিলেন। ১৬৮৭ সালের শুরুর দিকে সম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্রের সূচনা হয়। সেখানে মুখ্য ভূমিকায় ছিল তার নিজের শালা গণজি শির্কে। কবি কলাস ছিলেন শম্ভুরাজের অন্যতম বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও মন্ত্রণাদাতা। তাই প্রথমেই তাকে রাজার থেকে দূর করার চেষ্টা করা হয়। ১৬৮৮ সালে কবি কলসের উপর আক্রমণ হলে তিনি খেলনা দুর্গে আশ্রয় নেন, যে দুর্গের বর্তমান নাম বিশালগড়। যাই হোক, বন্ধুর বিপদে সম্ভাজি মহারাজ সেনা নিয়ে নিজের রাজধানী রায়গড় থেকে খেলনা দুর্গে আসেন ও কবি কলসকে সহায়তা করে যখন রাজধানী ফিরছিলেন, তখন কিছু সময়ের জন্য সঙ্গমেশ্বরে অবস্থান করেন। এই সঙ্গমেশ্বর বর্তমানে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় অবস্থিত। এখানে মহারাজ কিছু সময় অবস্থান করেন। এখানে কবি কলস নিজের মহারাজের জন্য সুন্দর বাগান ইত্যাদি আগেই আয়োজন করেছিলেন, যাতে তিনি মহারাজকে আনন্দ দিতে পারেন, মহারাজ যাতে নির্বিঘ্নে এখানে বিশ্রাম করতে পারেন। অত্যন্ত ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই স্থানে সম্ভাজি মহারাজের অবস্থানের খবর মহারাজের শ্যালক গণজি শিরকে মুঘল अधिकारी मुकर्रब खानকে বলে দেন। संभा संगमेश्वर में ही है, और वो भी केवल 150 की सेना के साथ। এই মুকাররব খান মোগলদের ৬০০০-এর মনসবদার ছিলেন। গণজি শিরকে তাকে এও জানিয়ে দেন যে এখানে পৌঁছে মহারাজ তার অধিকাংশ সেনাকেই রাজধানী ফেরার আদেশ দিয়ে দিয়েছেন, তাই মহারাজ এখন প্রায় সুরক্ষাহীনই বলা চলে। মুকাররব খা ২০০০ বিশেষ প্রশিক্ষিত সৈনিক ও ১০০০ সাধারণ সৈনিক নিয়ে এই স্থানে পৌঁছন, কিন্তু এই সঙ্গমেশ্বরে পৌঁছানোর রাস্তা ঘন জঙ্গলে ভরা থাকায় ও রাস্তায় অনেক বাধা বিপত্তি থাকার ফলে সবশেষে মাত্র ৩০০ সৈনিক সঙ্গমেশ্বরে পৌঁছতে পারে। কবি কলস সর্বপ্রথমেই এই সেনার মুখোমুখি হন। আক্রমণের পূর্বেই তার হাতে একটি তীর এসে লাগে, তিনি বন্দী হন। যে কজন সামান্য মারাঠা সৈন্য সেখানে ছিল, যথার্থ সেনাপতির অভাবে তারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। সম্ভাজি মহারাজ বন্দী হন। শুধু তাই নয়, এখানে উপস্থিত রাজার ২৫ জন মন্ত্রী, তাদের স্ত্রী ও কন্যাদেরও বন্দী করা হয়। স্ত্রী কন্যারা কোনো দোষ করেননি, তথাপি তাদের বন্দী করা হয়। কেন এদের বন্দী করা হলো? যদি আপনারা জানেন, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই সংবাদ আগুনের মতো ছড়িয়ে পড়ল। ১ ফেব্রুয়ারি ১৬৮৯-তে মহারাজ বন্দী হলেন। ১৫ ফেব্রুয়ারি মহারাজকে বাহাদুরগড় নিয়ে যাওয়া হলো। তখন ঔরঙ্গজেবের দরবার ওখানেই আয়োজিত হতো। আর এইখান থেকেই শুরু হয় মোঘল মুসলমান ঔরঙ্গজেবের নৃশংসতার চরমতম নিদর্শন। যদি আপনি দুর্বল হৃদয়ের হন, তাহলে অবশ্যই সিনেমার শেষের ৪০ মিনিট আপনার জন্য নয়, আপনি দেখবেন না। কারণ যে অত্যাচার সেদিন মহারাজ শুধুমাত্র জগদম্বাকে স্মরণ করে হাসি মুখে সহ্য করেছিলেন, সেই দৃশ্যকে দেখার বা অনুভবের ক্ষমতা আজকের অধিকাংশ বাঙালির হৃদয়ে আছে কি? অবশ্যই, যদি আপনি বাঙালি হয়ে থাকেন, নিচে কমেন্ট করে এর উত্তর জানাতে ভুলবেন না। যাই হোক, আসুন দেখি অত্যাচারের সেই নৃশংসতার সামান্য নিদর্শন।
প্রথমে বাহাদুরগড়ের ঔরঙ্গজেবের দরবারের ৬ কিলোমিটার আগে তাকে উটের পিঠে বেঁধে দেওয়া হয়। তার মাথায় ঘণ্টাযুক্ত এক বিশেষ হাস্যকর টুপি পরানো হয় ও হাতেও ঘণ্টা বেঁধে দেওয়া হয়, যাতে উট হাঁটলেই এই ঘণ্টা বাজতে থাকে। এর সাথে তাকে হাস্যকর পোশাক পরানো হয় জোকারের মতো। একই ব্যবস্থা হয় কবি কলসের জন্য। আর এইভাবেই তাদের উটের পিঠে চাপিয়ে সৈন্যদল ড্রাম বাজাতে থাকে ও এইভাবে এগোতে থাকে। এই ব্যবস্থার কারণ হলো মহারাজের মনোবলকে প্রথমেই ধ্বংস করা। কারণ একজন মহাবীর মহাপ্রতাপী মহারাজের এরকম করুণ দশা দেখে পথচারী লোকেরা হাসবে, তাতে রাজার মনে জন্মাবে হীনমন্যতা, জীবনের প্রতি বৃত্তৃষ্ণা, নিজের লোকের দ্বারা বিশ্বাসঘাতকতা প্রাপ্ত মনে জ্বলে উঠবে প্রতিহিংসার আগুন। আর তাতে হয়তোবা মহারাজ ও মন্ত্রী কবি কলস নিজের লোকের বিরুদ্ধে চলে যেতে পারেন। কিন্তু হলো কি, আসুন দেখি। এইভাবে মহারাজ পৌঁছলেন ঔরঙ্গজেবের দরবারে। ঔরঙ্গ মহারাজকে দেখেই নিজের গদি ছেড়ে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে আল্লাহকে ধন্যবাদ জানান এই জয়ের জন্য। এরপর তিনি মহারাজকে জেলে বন্দি করেন ও নিজের অধিকারী রুহুল্লাহ খাঁকে পাঠান। রুহুল্লাহ খান মহারাজ সম্ভাজিকে বলেন, আপনার জীবনদান করা হবে, কিন্তু কিছু শর্ত আছে। প্রথমত, আপনি যে যে দুর্গ অধিকার করেছেন সেই সমস্ত কিছু আপনাকে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, যেখানে যেখানে আপনি রাজ সম্পদ লুকিয়ে রেখেছেন সেই সম্পূর্ণ রাজকোষ আমাদের দিয়ে দিতে হবে। তৃতীয়ত, আমাদের পক্ষের কোন কোন বিশ্বাসঘাতক আপনার সঙ্গে জড়িয়ে রয়েছে সেই খবর আপনাকে আমাদের দিতে হবে। এবং সর্বোপরি ইসলাম গ্রহণ করতে হবে। बस तुम्हें अपना धर्म बदलना होगा। কিন্তু আমাদের ধর্মবীর ছত্রপতি সম্ভাজি মহারাজ কি উত্তর দিলেন শুনবেন? তিনি বীর দর্পে বললেন, যাও গিয়ে নিজের বাদশাহকে বলো, যদি আমার সাথে বন্ধুত্ব করতে চায় তবে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ নিজের মেয়ের বিবাহ যেন আমার সাথে দিয়ে দেয়। এর সাথে ঔরঙ্গজেব ও ঔরঙ্গজেবের রিলিজিয়ান সম্পর্কে যা যা বাজে কথা বলা যায় সমস্ত কিছু তিনি উগরে দেন। মনে প্রশ্ন জাগতে পারে, তিনি এরকম কেন করলেন? তিনি করলেন কারণ একজন বন্দী রাজা হিসাবে তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা বিজেতা মহারাজের কর্তব্য। কিন্তু ঔরং তা না করে তাকে ছোট করার চেষ্টা করেছে। চিরটা কাল মোগল শাসকরা হিন্দু ধর্মকে ছোট করেছে, মন্দির লুটপাট ও ভাঙচুর করেছে, হিন্দুদের পূজাস্থল দেবদেবীকে ছোট করে পৈশাচিক আনন্দ পেয়েছে। আর আজ মহারাজ সম্ভাজি তার বদলা নিলেন। ঔরঙ্গজেবের চোখে চোখ রেখে জবাব দিলেন। সিনেমার ডায়লগটা মনে পড়ে যায় এখানে, যখন আকবর বলছে, আমাদের সাথে হাত মেলাও, জীবন বদলে যাবে, শুধু একটাই শর্ত, ধর্ম পরিবর্তন করতে হবে। তখন সম্ভাজি কি বলছেন শুনবেন? हमसे हाथ मिला लो, मराठों की तरफ आ जाओ, जिंदगी बदल जाएगी और धर्म भी बदलना नहीं पड़ेगा। আহা, অনবদ্য অপরূপ! নিজের ধর্মের প্রতি নিষ্ঠাবান বীরপুত্র মহাবীর প্রতাপী সিংহ মহারাজ তো একেই বলে, যে শত্রুর হাতে বন্দী হলেও গর্জন করতে ছাড়ে না। যাই হোক, এরপর শুরু হলো অত্যাচার। বাদশার আদেশে কবি কলসের জিপকে টেনে উপড়ে ফেলা হলো ও হত্যা করা হলো। বাদশার সামনে সম্ভাজিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হয়। প্রথমেই মহারাজের সবকটি নখকে টেনে উপড়ে ফেলা হয়, চোখের মধ্যে লঙ্কা ডলে দেওয়া হয়, অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানের চামড়া টেনে ছিঁড়ে ফেলা হয় ও নুনের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়। লোহার শিক গরম করে ছত্রপতির 2 চোখ এফোর ওফর করে দেওয়া হয়। আর লাগাতার এই অত্যাচার চলাকালীন সময়ে তাকে বারবার প্রশ্ন করা হয়, তুমি কি ইসলাম গ্রহণ করবে? কিন্তু তিনি, যে এই ভারতবয়ের সন্তান, বীরের বীর মহাবীর স্বয়ং শিবের বরপুত্র শম্ভ, তার উত্তর একটাই ছিল, জয় ভবানী, জয় জগদম্বে, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। এক এক করে মহারাজের প্রতিটি আঙ্গুল কেটে ফেলা হয়, তার হাত পা মেরে ভেঙে দেওয়া হয়। যেই জিভ দিয়ে তিনি জগদম্বার নাম উচ্চারণ করছিলেন, ইসলাম গ্রহণ অস্বীকার করেছিলেন, সেই জিভটা টেনে ছিঁড়ে ফেলা হয়। এই মহা অত্যাচার সত্ত্বেও মহারাজ ভেঙে পড়েননি। ঔরং ও তার ইসলামী সেনা হিন্দু মহারাজ সম্ভাজির শরীরটা নষ্ট করতে পারলেন, কিন্তু মানসিক ক্ষমতাকে সামান্য ক্ষতি করার ক্ষমতা হয়নি তাদের। সবশেষে ঔরঙ্গজেবের আদেশে একটি কুঠার দিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ডটাকে বার করে নেওয়া হয়, যেটা তখনও জীবিত মানুষের হৃৎপিণ্ডের মতো দপদপ করছিল। তার মাথা কেটে মাথাটা খুলে তার মধ্যে ময়লা ভরে দেওয়া হয় ও তার সাথে প্রতিটা নগরে ড্রাম বাজিয়ে সেই মাথার প্রদর্শনী করা হয়। যাদস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্ব চ, জন্মালে মরতেই হবে, আর মরলে আবার জন্ম হবে,
শ্রীমদ্ ভাগবত গীতার এই মহাবাক্য সেদিন সম্ভাজি থেকে শুরু করে আমাদের ক্ষুদিরাম বা নেতাজি পর্যন্ত সবার মনে যুদ্ধ বল জুগিয়েছে। তা আজকের গীতা বানানটুকু না জানা অধিকাংশ বাঙালি কিভাবে বুঝবে? নিশ্চয় করে বলতে পারি আমি, স্বয়ং মৃত্যুর অধিপতির যম অবশ্যই তার কাছে নতমস্তকে পদার্পণ করেছিলেন সেদিন। কারণ অমরের শুধু মরদ দেহটাই নিয়ে যাওয়া যায়, তার কর্মকে নাশ করার ক্ষমতা স্বয়ং ধর্মরাজ যমেরও নেই। যাই হোক, মৃত্যুর পর সম্ভাজি মহারাজের শরীরকে সৎকার করা তো দূর, কিছু ঐতিহাসিকের মতে তার শরীরের টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়, আবার কোনো ঐতিহাসিক বলেন তাকে কেটে কুকুরদের খাইয়ে দেওয়া হয়। কিন্তু যাই হোক না কেন, যেভাবে শিবের মৃত্যুতে ছত্রপতি শম্ভ হয়েছিলেন, সেভাবেই শম্ভর মৃত্যুতে সমগ্র মারাঠা একত্রিত হয়ে যায়। ঔরঙ্গজেবের সারা ভারত জেতার স্বপ্ন দুঃস্বপ্ন হয়েই থেকে যায়। হ্যাঁ, এই সিনেমায় মিথ্যা দেখানো হয়েছে, এই সিনেমা আসলেই প্রপাগান্ডা। কেন জানেন? কারণ এখানে ঔরঙ্গজেবের অত্যাচারের আসল ক্রূরতা দেখানোই হয়নি। দেখানো হয়নি মোগল সৈন্যদের হিন্দুদের ওপর আসল অত্যাচারের নিদর্শন, মন্দির লুট ও ধ্বংস। দেখানো হয়নি কিভাবে ছত্রপতি সম্ভাজি মহারাজকে ধীরে ধীরে অত্যাচার করা হয়েছিল। এটা দেখানো হয়নি যে তার মৃত্যুর পর তার দেহ নিয়ে মুসলমানরা সেদিন কি করেছিল। যা যা আমি ঐতিহাসিক প্রমাণ দিলাম সম্পূর্ণ ভিডিওতে, সেগুলো সম্পূর্ণটা দেখানো হয়নি। কেন? সিনেমার যে অত্যাচার দেখে আপনাদের হৃদয় কেঁপে উঠেছে, বাস্তবে তা আসল অত্যাচারের সামান্যই মাত্র। আর সর্বোপরি শুধুমাত্র ইসলাম গ্রহণ না করার জন্য একজন মুসলমান শাসক ও তার সৈন্যদল ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে তার যথার্থ পরিচয় দেয় না এই সিনেমা। তাই অবশ্যই এই সিনেমা একটা প্রপাগান্ডা মাত্র। কিন্তু তবুও যা দেখানো হয়েছে সেটাও কি আদৌ দেখে মনে রাখবে বাঙালি তথা ভারতীয় হিন্দুরা? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সবশেষে এটাই বলবো, যদি নিজেকে সনাতনী হিন্দু বলে মনে করেন ও যথার্থ অর্থবল থাকে, তবে ছোট বা বড় যে কোনো সিনেমা হলে গিয়ে অবশ্যই এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। মনে রাখবেন, আপনি আমি পাশে থাকলে তবেই এই ধরনের সিনেমা আরও তৈরি হবে, ইতিহাসের পুনরুদ্ধার হবে। আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছায় ও সবাই এই সিনেমা সম্পর্কে জানতে পারে ও উৎসাহিত হয়, যাতে শুধু সেই দিনের সেই মোগল ঔরঙ্গজেব নয়, আজকের ঔরঙ্গজেবদেরও চিনতে পারে মানুষ। অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নমঃ পার্বতী পতয়ে। कभी शेर के छावा को कुत्तों के पिल्लों से डर के भागते हुए देखा है। हमारा जंगल में दहाड़ने का मन कर रहा है। जा भवानी!